বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে তোমরা আমাকে ফোন করছো, মেসেজ করছো এবং বারবার ধরে জিজ্ঞেস করছো যে স্যার বিহার স্টেটের রেজাল্ট কবে আসবে বা বিহার স্টেটের যে অফিসিয়াল অ্যান্সার কি, সেই অ্যান্সার কি কবে আসতে পারে সেই বিষয়ে যদি একটু জানাতেন ভালো হতো। তো যেটুকু খবর পাওয়া গেছে তাতে করে অফিসিয়াল অ্যান্সার কি, যেটা এক্সপেক্টেড একটা আমরা ডেট, একটা সম্ভাবনাময় একটা সম্ভাবনা আমরা যেটা রাখছি সেটা হচ্ছে 30শে জুন থেকে 2 জুলাইয়ের মধ্যে তোমরা একটা অফিসিয়াল অ্যান্সার কি পেয়ে যাবে এবং সেটা হয়তো প্রভিশনাল অ্যান্সার কি হিসেবে থাকবে। সেখানে হয়তো অনেকে কোশ্চেনগুলোর যে আনসার, সেই আনসার চ্যালেঞ্জ করতে পারবে। সেই চ্যালেঞ্জ করার পর ফাইনাল অ্যান্সার কি কিন্তু দিয়ে দেবে। এরপর ফাইনাল অ্যান্সার কি দেওয়ার পর যে তোমাদের রেজাল্ট, সেই রেজাল্ট মোটামুটি তোমরা ধরে রাখতে পারো 15ই জুলাইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবে যে স্টেটের যে রেজাল্ট, ঠিক আছে। তো সেটা প্রায় 15ই জুলাইয়ের মধ্যে পেয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এরপর 15ই জুলাইয়ে তোমাদের রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর বা 15 জুলাইয়ের মধ্যে যদি বেরিয়ে যায়, কেন বলা হচ্ছে যে এরকম একটা ডেট আমরা সম্ভাবনা পাচ্ছি না, তার আগে যে প্রিভিয়াস এক্সাম যে হয়েছিল সেই প্রিভিয়াস এক্সাম অনুযায়ী দেখা গিয়েছিল কি যে মোটামুটি পরীক্ষা হওয়ার 2 সপ্তাহের মধ্যেই রেজাল্ট বেরিয়ে গিয়েছিল। তো এখন বিষয় হচ্ছে যে তারপরে রয়েছে এই যে তোমরা রেজাল্ট পেয়ে যাবে, যারা কোয়ালিফাই করবে তারা এক্সাম দিতে পারবে টিআরই 4-এ। সেই টিআরই 4-এর আবার বিজ্ঞাপন বেরোবে মোটামুটি তোমরা ধরে রাখতে পারো জুলাই মাসে। তো এখন বিষয় হচ্ছে যে অনেকে একটু ফেড আপ হয়ে যাচ্ছ বা নিজেদের প্রিপারেশানটা নিয়েও একটু চিন্তায় রয়েছে যে কীভাবে প্রিপারেশানটা নিলে ক্র্যাক করব। তার কারণ হচ্ছে এই টিআরই 4 বা এই যে ফাইনাল বা মেন এক্সাম যেটা মেন এক্সাম, সেই মেন এক্সামটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই মেন এক্সাম তোমরা ক্র্যাক করে গেলেই একদম তোমাদের সরাসরি চাকরি। তো তার নোটিফিকেশানটা যেটা আসার সম্ভাবনা রয়েছে সেটা তোমরা ধরে রাখতে পারো জুলাই মাসেই চলে আসবে এবং অগাস্টে এক্সাম, এটা নিয়ে তো আর বলার কিছু নেই, অগাস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ এক্সাম ক্যালেন্ডার যেটা রয়েছে সেই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী অগাস্ট 2024-এ এক্সাম, মেন এক্সামটা, ঠিক আছে। এরপর সেপ্টেম্বর অক্টোবর করে রেজাল্ট বেরিয়ে গেলে তোমরা তোমাদের এমপ্যানেলড হলে কিনা বা তোমরা র্যাঙ্কে আসতে পারলে কিনা সেটা দেখতে পাবে। তারপর তোমাদের জয়েনিং লেটার আসবে। যাই হোক, এখন আরেকটা প্রশ্ন বারবার ধরে আসছে প্রত্যেক অ্যাসপারেন্ট যারা স্টেটের ফর্ম ফিল আপ আগের বারেরটা করেনি, অর্থাৎ এর আগে যে স্টেট ফর্ম ফিল আপ হয়েছিল এবং এই যে তোমরা স্টেট পরীক্ষা যারা অলরেডি দিয়ে দিয়েছো অনেকেই করেনি, তাহলে নেক্সট স্টেট ফর্ম ফিল আপ কবে হবে এটা নিয়েও অনেকের প্রশ্ন আসছে। তো তোমাদের বলে রাখি, নেক্সট স্টেট সেপ্টেম্বরে নতুন বিজ্ঞপ্তি বেরোবে এবং সেপ্টেম্বরে স্টেটের জন্য বিজ্ঞপ্তি বেরোনোর পর সেই মার্চ করে এক্সাম হওয়ার সম্ভাবনা আছে 2025। আর এটাতে তোমরা পাস করলে টিআরই 5.0-তে বসতে পারবে। তো যারা মনে করছো যে বিহারের এক্সামগুলোতে বসবে তারা অবশ্যই একটু নিজেদেরকে প্রিপারেশানের মধ্যে রাখো। তো ঠিক আছে, কারণ এখন থেকে প্রিপারেশান না নিলে আগামী দিনে কম্পিটিশনের মাত্রা কিন্তু অনেক বৃদ্ধি পাবে। কারণ দিনের পর দিন স্টুডেন্ট সংখ্যা, অ্যাসপারেন্টসের সংখ্যা অনেক বৃদ্ধি পাচ্ছে এবং কম্পিটিশনের হারটাও বৃদ্ধি পাচ্ছে। তো সেক্ষেত্রে নিজেদেরকে আরও ভালো করে তৈরি রাখার জন্য এখন থেকেই তোমরা লেগে পড়ো এবং একটা টার্গেট নিয়ে চলো। সব সময় একটা কি থাকবে, টার্গেট। এই টার্গেট যদি না থাকে তাহলে কিন্তু তোমরা কোনোভাবেই লক্ষ্যে পৌঁছাতে পারবে না। তো এইটাকে ধরে রেখে তোমরা এগিয়ে যাও, তোমাদের সাফল্য অবশ্যই আসবে, ঠিক আছে। তো যাই হোক, আজকে এরকম একটা ইনফরমেশান তোমাদের দেওয়ার ছিল, যেহেতু অনেকেই ফোন মেসেজ করছো, অনেকেই জানার জন্য করছিল, তো আমার মনে হলো যে এটা ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দিই। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।